হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাম্বুলেন্স সাইলেন্স সাউন্ড। এটা রিপেয়ার হওয়ার জন্য এসেছে আমার কাছে। তো এটা বাজছে না, কী কারণে বাজছে না সেটা দেখব। এটা কি সার্কিটের প্রবলেম না এই চোঙটার প্রবলেম সেটা দেখে নেব। ঠিক আছে, তার আগে আমি এটা 12 ভোল্টে চলে, এটা 12 ভোল্ট সাপ্লাই। ঠিক আছে, আর একটা মেশিন দিয়ে হয়, ওটাও 12 ভোল্টের। তো এইটা একটু অন্য টাইপের। এগুলো এর মধ্যে ফিটিং থাকে, খালি লাইন দিলে একটা মিউজিকই বাজে। আর যেগুলো মেশিন দেওয়া থাকে সেগুলো 2-3 রকমের বাজে, এবং ওতে মানে মাইক্রোফোন সিস্টেমও আছে। ঠিক আছে, কর্ডলেস সিস্টেম আছে যাকে বলা হয়। তো এটা একটাই সিস্টেম, লাইন দিলেই এটা বাজতে শুরু করে দেয়। তো এটা বাজছে না, তো কী কারণে, সেটা সার্কিট থেকে প্রবলেম না এই চোঙটার প্রবলেম সেটা দেখে নেব। তার আগে আমি এখানে ভোল্টেজটা মেপে নেব। তো এখানে আমার 12 ভোল্ট আছে থাকে। তো এখানে দেখো, এটা 17 ভোল্ট, যেহেতু এটা ট্রান্সফর্মার দিয়ে মানে চেক করছে। ব্যাটারি হলে পারফেক্ট 12 হতো। ঠিক আছে, তো তার আগে আমি এখানে কয়েলটা আমি মেপে নেব। ওই লাইনটা খুলে নিলাম, পাওয়ার লাইনটা। তো আমি কয়েলটা ভালো আছে নাকি দেখে নিই। দেখো, মিটারে কোনো শো করছে না, বিপও আওয়াজ আসছে না, তো কয়েলটা কাটা। তো এখানে আমি একটা স্পিকার ঠেকাবো, ঠেকিয়ে দেখবো যে এটা বাজছে নাকি না। না বাজলে সার্কিটের প্রবলেম থাকলে সেটা রিপেয়ার করবো, সেটা তোমাদেরকে দেখাবো। তো তার আগে একটা স্পিকার নিয়ে নিলাম, এটা 4 ইঞ্চি স্পিকার, টেস্টিং স্পিকার। তো আমার স্পিকারটা বাজছে। ঠিক আছে, তো আমার সার্কিটে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা এই চোঙটার ভিতরে যে কয়েলটা থাকে ডাইফোন, সেই ডাইফোনটা কেটে গেছে। তো এটা আমি ঠিক করব, কীভাবে এটা রিপেয়ার করব। অন্য একটা ডাইফোন এখানে সেটিং হবে। তো এই ডাইফোনটা হচ্ছে এক সাইজ ছোটো, যে ডাইফোনগুলো যে পাওয়া যায় এক সাইজ বলতে অনেকটাই ছোট ডাইফোন। ঠিক আছে, তো এখানে আমি কেমনভাবে এটা সেটিং করব তোমরা দেখো। এটা সামনে দুখানা মানে লিড থাকে, আর যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো দুই সাইডে লিড হয়। ঠিক আছে, এগুলো একটু সেটিং করা একটু ঝামেলা হয়। তো কেমনভাবে সেটিং করবো দেখো। দেখতে পাচ্ছ যে ডাইফোনটা। ঠিক আছে, আর তোমাদের এই ভিডিওটা দেওয়ার একটাই কারণ যে আমার এই চ্যানেলে ইলেকট্রনিক্সের ভ্যারাইটিস কাজ হয়। তো এরকম কাজ আমার কাছে প্রচুর হয়। তো আমি সব ভিডিও করি না, এটাই আমি ফার্স্ট এই ভিডিওটা করলাম। ঠিক আছে, তো আর একটা অ্যাম্পলিফায়ার দিয়েও এর অ্যাম্বুলেন্সের সাইলেন্স হয়, সেই সব অনেক কাজ হয়, এগুলো ওই ভিডিওগুলো করি না। এটা একটা ইচ্ছে হলো যে তোমাদের করে দেখাই, সেই কারণে ভিডিওটা আমি করলাম। ঠিক আছে, এরকম ইলেকট্রনিক্সের অনেক ভ্যারাইটিস কাজ হয়, যেরকম কাটা মেশিন, যেগুলো মুদি দোকানে যেসব কাটা মেশিন থাকে সেই সবেরও কাজ হয় আমার কাছে প্রচুর। তো এসব ভিডিও দিই না। তো আস্তে আস্তে এইগুলো দেবো, যদি তোমাদের কাজ শিখতে চাও কমেন্ট করবে, তো এই ভিডিওগুলোও দেবো। ঠিক আছে, তো এই ডাইফোনটা খারাপ আছে, তো আমি ডাইফোনটা এখানে সেটিং করব। তো কেমনভাবে আমি এখানে সেটিং করছি সেটা দেখবে। তার আগে আমাকে একটুখানি ভেবে নিতে হবে যে ডাইফোনটা কেমনভাবে লাগালে সেটিং হয়। তোমরাও ঠিক কাজগুলো এরকমভাবেই করবে। তো তার আগে ডাইফোনটাকে মেপে নেবো যে ডাইফোনটা কাটা আছে কি ভালো, নতুন ডাইফোনও খারাপ থাকে। ঠিক আছে, তো দেখো আমার মিটারটা শো করছে, ভিভো আওয়াজ আসছে। তো ডাইফোনটা আমার ওকে। তো ডাইফোনটা এখানে আমি সেটিং করব। তো কেমনভাবে সেটিং করলে এটা পারফেক্ট হয় সেটা দেখে নেব, এবং তোমরা যখন এগুলো সেটিং করবে দেখে নেবে যেন কারোর মানে ম্যাগনেটের সঙ্গে যেন কয়েলটা না ঘ্যাস খায়, সেগুলো একটু খেয়াল রাখবে। ম্যাগনেটের সঙ্গে যদি কয়েলটা ঘ্যাস খায় তাহলে কিন্তু সাউন্ড ক্লিয়ার আসবে না। ঠিক আছে, আর কয়েলটা কিন্তু তাড়াতাড়ি কেটে যাবে, এটা মাথায় রাখবে। আর এটা হয়ে যাওয়ার পরে দুটো লিডের সঙ্গে মানে এটা পুরো যখন কমপ্লিট এই চোঙটা পুরো সেটিং হয়ে যাবে, সেটিং হয়ে যাওয়ার পরে যে মানে এই ডাইফোনের যে লিডগুলোর সঙ্গে ম্যাগনেটে একটু মিটার দিয়ে মেপে নেবে কি শর্ট আছে কি না আছে। ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে, দেখে নিলে ভালো হয় যাতে না শর্ট থাকে। শর্ট যদি থাকে তাহলে কিন্তু এই যে সার্কিটটা আছে সেই সার্কিটটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমাকে বসাবার আগে মাপঝোপ দেখে নিতে হবে কেমন কি বসলে এটা ভালো হয়। তোমরাও ঠিক এরকমভাবে কাজ করবে। আর
নতুনদের জন্য একটা কথা, তোমরা যারা কাজ শিখতে চাইছো বা কাজ শিখবে, তো আমার এই ভিডিওগুলো একটু ফলো করবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কাজ সম্পর্কে। শুধু কাজ দেখলেও হবে না, শিখতেও হবে, ঠিক আছে? যদি তোমাদের শেখার ইচ্ছা থাকে তো আমার ভিডিওগুলো দেখবে, এবং তোমরা কী কী কাজ করতে চাও ইলেকট্রনিক্সের, কেমন ভিডিও তোমরা চাইছো বা পছন্দ করবে, সেরকম আমাকে কমেন্ট করবে। আমি সেরকম বুঝে তোমাদের ভিডিও দেবো। কিন্তু আমার কাছে কিন্তু প্রচুর কাজ হয়, সব ভিডিও আমি দিতে পারি না, বারবার করে বলছি, ঠিক আছে? আর সব ভিডিও দেওয়া সম্ভবও হয় না, কাজের ফাঁকে ফাঁকে আমি এগুলো করি, এমনিতে চাপ থাকে। তো এই ভিডিওটা একটাও নেই, ওই জন্য এই ভিডিওটা আমি দিলাম। তো আমার কাছে এরকম অ্যাম্বুলেন্সের সাইলেন্স যে হরেনগুলো আছে, সেই হরেনের প্রচুর কাজ হয়, এসব যে হরেন যেগুলো আমি ঠিক করছি, ঠিক আছে? প্রচুর কাজ হয়, এগুলো দিই না। এগুলো একটাই কারণ, যেগুলো কী দেবো, ঠিক আছে? এটা যদি সার্কিটের প্রবলেম হতো সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিতাম কেমনভাবে কাজটা করবে। এটা কিন্তু 12 ভোল্টের সার্কিট। যখন তোমরা কাজ করবে বা করতে চাইছো, তো ভালো করে ভিডিওগুলো দেখবে এবং আমার কথাগুলো শুনবে। কথাগুলো কিন্তু মিস হলে কিন্তু কাজটাও মিস করবে, এটা মাথায় রাখবে। আর আমার এই চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নেবে, ভ্যারাইটিস ভিডিও, ঠিক আছে? ইলেকট্রনিক্সের A to Z ভিডিও আমার চ্যানেলে পাবে, অন্য কোনো চ্যানেলে এরকম ভিডিও পাবে না। যারা ভিডিও করে শুধু তারা সেই একটা জিনিসের উপরই করে, কিন্তু আমার কাছে কিন্তু ভ্যারাইটিস কাজ হয়, সেই বুঝে আমি দিই, যাতে তোমরা কাজটা শিখতে পারো, ঠিক আছে? একটা বিষয় শুধু জ্ঞান হলে হবে না, ইলেকট্রনিক্সে কাজ করতে গেলে সব কাজই করতে হবে, তাহলে কিন্তু তোমাদের জ্ঞানটা প্রখর হবে এবং ভালো হবে, ঠিক আছে? আর তোমরা যদি স্কুলে এরকমভাবে ট্রেনিং নাও, তো স্কুলে কিন্তু এরকমভাবে ট্রেনিং হয় না, ঠিক আছে? স্কুলে এরকমভাবে ট্রেনিং হয় না, এইখানে খালি তোমাদের পার্টসের নাম আর কিছু তারের নাম, তারপর রেজিস্ট্রেশন কোড, রেজিস্ট্যান্স, এগুলি খালি বোঝাবে। তারপরে তোমাকে কিন্তু প্র্যাকটিক্যালের জন্য কোনো দোকানে থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। তো দেখো আমি এটা সেটিং করেছি, দেখো দুই সাইডে দুটো, ঠিক আছে? তোমরা যখন সেটিং করবে তো এরকমভাবে কাজটা করবে পরিষ্কারভাবে। এটা দেখছো ডাইফোনের একদিকেই দুটো লিড, কিন্তু এর কিন্তু একদিকে দুটো লিড না, আলাদা আলাদা, ঠিক আছে? তো একবার সাইলেন্সের হরেনটা শোনো একবার, ঠিক আছে? শুনলে তো আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এটা পুরো ফিটিং করে দেবো। তোমাদের এই ভিডিওটা দেখানোর একটাই উদ্দেশ্য, যেরকম কাজ আমার কাছে প্রচুর হয়, তোমাদের লাগলে কমেন্ট করবে, ঠিক আছে? তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।